আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাশেদ খান মিলন আবারও রিমান্ডে। এবারে জানিয়ে দিব আদালত প্রাঙ্গণে এবার ইনুকে জুতা ডিম নিক্ষেপ। আরো থাকছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত আটক। এবারে জানিয়ে দিব আগামী 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করার আহ্বান হাফিজউদ্দিন আহমেদের। সর্বশেষ জানিয়ে দিব সাবেক প্রতিমন্ত্রী এ আরাফাত আটক, মিষ্টি নিয়ে ডিবি অফিসে হাজির হিরো আলম। রাশেদ খান মিলন আবারও রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মিলনকে আবারও 6 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন। গত 22 আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন রাশেদ খান মিলন। পরদিন 23 আগস্ট এই মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো সহ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক। পরে তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 5 আগস্ট রুবেল সহ কয়েকশো ছাত্র জনতা সকাল 11টার দিকে আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। এ ঘটনায় 22 আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। আদালত প্রাঙ্গণে এবার ইনুকে জুতা ডিম নিক্ষেপ। আদালত প্রাঙ্গণে সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে লক্ষ্য করে জুতা ডিম করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। বিকাল 5:10 সিএমএম কোর্টের নিচে ঘটনা ঘটে। সেখানে একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে। এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া তুলে নেব আমরা, ফাঁসি চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন। ইনুকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনার খবরে এদিন বিকেলে 4টা থেকে কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেয় সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকেই কোর্ট এলাকায় অবস্থান নিয়েছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য। বিকেল 4:50 ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনেন। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে পুলিশের 3টি প্রোটেকশন গাড়ি ছিল। এর আগে গতকাল রোববার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে গুলশান থেকে আটক করা হয় বলে বিশেষ সূত্রে জানা গেছে। দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে মঙ্গলবার বিকেলে বলা হয়, মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। জানা যায়, সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে দুবার এমপি নির্বাচিত হন তিনি শেখ হাসিনার পুত্র জয়ের ঘনিষ্ঠ বন্ধু বলে প্রচারিত রয়েছে। গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে বিরিফও করছিলেন তিনি। সর্বশেষ হাসিনা সরকারের পতনের আগের দিন 4 আগস্ট সরকারের কঠোর অবস্থানের কথা সাংবাদিকদেরকে জানিয়েছিলেন মোহাম্মদ এ আরাফাত। 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করার আহ্বান হাফিজউদ্দিন আহমেদের। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে 24 ঘন্টার মধ্যে বিলুপ্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতন্ত্র উত্তরণ করতে হলে 24 ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা জনগণের নির্বাচন কমিশন না। এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগে করেছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক আলোচনা সভায় হাফিজউদ্দিন আহমেদ এই আহ্বান জানান। তিনি গণতন্ত্রে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপে বসার কথাও বলেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা এবং সাবেক উপদেষ্টা পরিষদের কাছে আমাদের অনুরোধ হলো, এদেশের জনগণের স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিগুলো। যদি গণতন্ত্র চান, পলিটিক্যাল